নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আজকের আলুর বাজার দর নিয়ে বিরাট বড় খবর। আজ সকাল সকাল বাজার খুলতেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি ইউনিটগুলিতে কিন্তু বেড়ে গেল আলুর দাম। বস্তা প্রতি 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে আলুর দাম, যার ফলে আলু চাষের সঙ্গে যুক্ত আলু চাষিরা এবং আলু ব্যবসার সঙ্গে যুক্ত আলু ব্যবসায়ীরা দারুণ খুশি রয়েছেন। দক্ষিণবঙ্গে তৈরি বন্যা পরিস্থিতির জেরে কৃষক বন্ধুদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে। চাষের জমি থেকে শুরু করে ধানের জমি, শাকসবজি, প্রায় প্রত্যেকটি জিনিসই কিন্তু জলের তলায়, যার ফলে বর্তমানে ঊর্ধ্বমুখী দাম হয়ে গিয়েছে শাকসবজির এবং মধ্যবিত্তরা আলুর ওপরেই ভরসা রাখছেন। বর্তমানে বড় বড় ব্যবসায়ী তথা বিশিষ্টদের দাবি কিছুদিনের মধ্যেই কিন্তু রয়েছে দুর্গাপুজো, কালী পুজো এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে আলুর চাহিদা আরো বাড়বে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে আলু রপ্তানি করা হবে। এর ফলে সমগ্র বাংলা জুড়ে কিন্তু আবারও আলুর দামে আগুন লাগতে চলেছে। আলুর দাম বাড়লে আলু চাষিদের অনেকটাই ভালো হবে, কিন্তু তাদের চিন্তা যখনই আলুর দাম বেড়ে যাবে তখনই কিন্তু রাজ্য সরকার আলুর দাম কমানোর জন্য উঠে পড়ে লাগবে। কিন্তু বর্তমানে আলু চাষি ও ব্যবসায়ীরা রাজ্য সরকারের এই পদক্ষেপের জন্য ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের দাবি, দিনের পর দিন খাদ্যশস্যের দাম বেড়েই চলেছে। চালের দাম বর্তমানে আকাশ ছোঁয়া। এরই পাশাপাশি ভোজ্য তেল থেকে শুরু করে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন রকমের জিনিসের দাম কিন্তু প্রচুর বেড়েছে, আর সেই দিকে রাজ্য সরকার কোনো রকমের পদক্ষেপ নিচ্ছে না। তবে কেনই বা কৃষকদের একমাত্র আশা ভরসা আলুর ওপরে রাজ্য সরকারের এত নজর? দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে বর্তমানে টাস্ক ফোর্স বাহিনী নজর চালাচ্ছে, কেননা শাকসবজির পাশাপাশি আলুর দাম আরো প্রচুর পরিমাণে বাড়তে চলেছে, আর যার জন্যে তারা কিন্তু বিক্রেতাদের ওপর নজর চালাচ্ছেন। আর বর্তমানে অপরদিকে আলু বীজ এবং রাসায়নিক সার নিয়ে কিন্তু কালোবাজারি শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। খুবই চড়া দামে বিক্রি হচ্ছে রাসায়নিক সার, যার জেরে কৃষক বন্ধুরা রাজ্য সরকারের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন।